আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহেদুল হক সুমন। নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার, এই প্রতিবাদে কক্সবাজারে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে গতকাল সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওয়াকাথন, কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়াকাথনটি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট হয়ে হোটেল মোটেল সড়ক প্রদক্ষিণ শেষে লাবণী পয়েন্টে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত রাষ্ট্রীয় কল্যাণ বিষয়ে মুক্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে সমাজসেবা অধিদপ্তর। পাশাপাশি সমাজের সবাইকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্ত আড্ডায় পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, টুরিস্ট পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ, মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নিজামুদ্দিন আহমেদ, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউদ্দিন শফি, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, ছাত্র প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ পর্যটকেরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উখিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে গতকাল উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও অনুরূপভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমেদ। এদিকে মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলী এতিম, অসহায় ও দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শীতের কম্বল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি এই তীব্র শীতে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি সেবার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। রামুতে অভিযান চালিয়ে মাটি কর্তনের বিভিন্ন সরঞ্জাম জব্দসহ ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। গতকাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে উপজেলার চাকমারকুল ও শ্রীমুরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভিন্ন ভিন্ন মামলায় জড়িতদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ভূমি বলেন, কৃষিজমি টপসয়েল কাটায় একদিকে যেমন উর্বরতা হারাচ্ছে জমি, অন্যদিকে রাতভর ট্রাক পরিবহনের কারণে গ্রামীণ রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ছে। পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে মাটি কর্তনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৭টায়, চলবে দুপুর ১২টা ৩৩ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১২টা ৩৩ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।